একটি ছোট্ট শহরে থাকত মীরা। মীরা তখন 30-এর ঘরে। স্বামী রাজেশ কলকাতায় চাকরি করত। ঘরে শাশুড়ি আর এক দেওর অর্ণব, বয়স মাত্র 26। রাজেশ মাসে একবার বাড়ি ফিরত। মীরা সারাদিন সংসারের কাজ করত, আর রাত নামলেই মনটা কেমন যেন খালি খালি লাগতো। এরকম শূন্যতা যা কথায় বোঝানো যায় না। অর্ণব তখন পড়াশুনো শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। মীরাকে সে খুব সম্মান করত, বৌদি বলে সব কাজেই পাশে থাকতো। কিন্তু সেই স্নেহটা কবে যে অন্য কিছুতে বদলে গেল সেটা কেউ বুঝতে পারল না। একদিন বিকেলে মীরা বাগানে ফুল তুলছিল। অর্ণব হেসে বলল, বৌদি, তোমার হাসিটা দেখলে মনে হয় পুরো বাড়িটা আলোকিত হয়ে যায়। মীরা হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভেতরে এক অজানা কম্পন জেগে উঠল। দিন যেতে লাগলো, কথার ফাঁকে ফাঁকে চোখের ভাষা বদলাতে শুরু করলো। অর্ণব মাঝে মাঝে রাতের খাওয়া দাওয়া শেষে ছাদে এসে বসে গল্প করত। মীরা কাপড় শুকাতে যেত। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা তৈরি হতো। একদিন রাতে আকাশে মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। মীরা ছাদে কাপড় আনতে গিয়ে দেখল অর্ণব দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়তেই দুজনেই কিছু বলতে পারল না। শুধু বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ল তাদের মুখে। সেই মুহূর্তে যেন সময়টা কেমন থেমে গেল। কয়েক সপ্তাহের মধ্যে সম্পর্কটা অন্য রূপ নিল। ভালোবাসা, টান আর ভয় তিনটে মিশেছিল। দুজন জানতো এটা ঠিক নয়, কিন্তু মন তো যুক্তির কথা শোনে না। মীরা প্রায় ভাবত, আমি তো রাজেশকে ঠকাচ্ছি, আমি শুধু ভালোবাসা খুঁজছি। অর্ণব ভাবত, বৌদিকে কষ্ট দিতে চায় না, শুধু ওর পাশে থাকতে চায়। কিন্তু একদিন এই নরম সম্পর্কটা ধরা পড়ে গেল। রাজেশ হঠাৎ অফিস থেকে আগেই ফিরে এলো। মীরা তখন অর্ণবের সাথে ব্যস্ত। রাজেশ দরজায় দাঁড়িয়ে সব দেখল, কিন্তু যা দেখল তা যথেষ্ট ছিল সন্দেহের আগুন জ্বলতে। সেই রাতে বাড়িতে প্রচণ্ড অশান্তি। রাজেশ চিৎকার করে বলল, তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে মীরা। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। মীরা তখন কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসা মানে সবসময় সুখ না রাজেশ, কখনো কখনো সেটা কষ্ট হয়। পরের দিন সকালে রাজেশ বাড়ি ছেড়ে চলে গেল। অর্ণব চাকরির প্রস্তুতির অজুহাতে শহর ছেড়ে দিল। বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। মীরা একা, কেউ আর বৌদি বলে না, কেউ আর খেয়াল রাখে না। বছর দুয়েক পর অর্ণব চাকরি পেল অন্য শহরে। মীরা দূর থেকেই খবর পেত, কিছু বলেনি তাকে কখনো। একদিন সকালে বারান্দায় বসে সূর্যোদয় দেখছিল মীরা। মনে মনে বলল, ভালোবাসা কখনো নিষিদ্ধ হয় না, কিন্তু ভুল জায়গায় জন্মালে সেটা পুড়িয়ে দেয় সংসার। তারপর থেকে সীমা আর কখনো কাঁদেননি। সে বুঝে গিয়েছিল, জীবনে কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য, বাস্তবে পাওয়া যায় না। এরকম পরকীয়ার সম্পর্ক থেকে মুক্তি পেতে দেখে থাকুন সাবধান বাংলার এপিসোডগুলো। এরকম পরকীয়ার সম্পর্ক শুধু জীবন নয়, সারা সংসারটাকেই এবং সারা জীবনটাকেই নষ্ট করে দেয়। তাই প্রত্যেককে বলবো, এরকম সম্পর্ক থেকে দূরে থাকুন এবং দেখে থাকুন সাবধান বাংলার এপিসোডগুলি। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।